গতকালকে সারা পৃথিবীর টপ নিউজ হচ্ছে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া। পৃথিবীর যেই কয়েকজন মুরল রয়েছেন সেই মুরলদের মধ্যে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া নিশ্চয়ই রয়েছে। এখন ঘটনা হচ্ছে, আপনারা বাংলাদেশের মানুষ আমরা অনেকেই জানি না যে ফিলিস্তিন বা ইসরায়েল সংঘাত কীভাবে আসলো, কোত্থেকে আসলো এবং এটার মূল নাটের গুরু কী। যারা জানেন না তাদের জন্য আমার এই ছোট্ট আয়োজন, 2 মিনিট ধৈর্য ধরলেই বুঝতে পারবেন। এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে আপনারা জানেন 1948 সালে, এবং তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন অটোমান সাম্রাজ্য পরাজিত হয়, তখন কিন্তু রাশিয়া, আমেরিকা এবং ব্রিটেন, ইউরোপের কিছু দেশ তারা একত্রিত ছিল। বিপরীত দিক দিয়ে জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক, জাপান, সেগুলো তারা একটা শক্তি ছিল, যাদেরকে বলা হয় যে কী বলে অক্ষশক্তি। তো এই শক্তির পরাজয়ের পর অটোমান সাম্রাজ্যকে তারা ভাঙে এবং অটোমান সাম্রাজ্যের কিছু জিনিস অন্যান্য দেশের সাথে দিয়ে দেয়, কিছু এরিয়া। এবং এই ফিলিস্তিন যেহেতু মুসলমান এবং খ্রিস্টান এবং ইহুদি উভয় ধর্মের অনেক গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান সেখানে রয়েছে, সেই জন্য এই 3টা ধর্মীয় লোকদের কাছে সেটা একটা গুরুত্বপূর্ণ অঞ্চল। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন দেখলো যে মুসলিম আরবরা হয়তো পরবর্তীতে আবার তারা মাথা তুলে দাঁড়াতে পারে, সেজন্য আমেরিকা এবং ব্রিটেন মূলত এই পরিকল্পনা করে তারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ইহুদিদের জড়ো করে এবং সেই ফিলিস্তিনে এসে তাদের রাষ্ট্র দখলের চেষ্টা চালায়। আপনারা জানেন তখন ফিলিস্তিনিরা কিন্তু ইহুদিদের স্বাগত জানিয়েছিল এবং তারা তাদের নিজ ভূমি ছেড়ে একটা নির্দিষ্ট এলাকা দিয়েছিল, ঠিক আছে এই এলাকায় ইহুদিরা থাকবে, বর্তমান ফিলিস্তিন। তো সেই ইসরায়েল বা ইহুদিরা কী করলো, ব্রিটেন বা আমেরিকার সহায়তায় তারা ফিলিস্তিনের ধীরে ধীরে জায়গা দখল করতে থাকলো এবং এটা এখনও চলমান। প্রতিদিনই দেখবেন, খবর শুনবেন যে ইহুদিরা ফিলিস্তিনিদের ভূমি, বাড়িঘর ধ্বংস করে গাছপালা কেটে দিয়ে তারা নতুন নতুন এলাকা দখল করছে। তো এখন যেই ব্রিটেন ছিল মূল শক্তি, তখন বিশ্বযুদ্ধে যে 2টা শক্তি, বিপরীত দিক দিকে ব্রিটেন ছিল তখন প্রধান, কারণ ব্রিটেনের তখন সাম্রাজ্য অনেক বড় ছিল। তখন কিন্তু আমেরিকার এত নাম ডাক ছিল না, বা আমেরিকা পৃথিবীর ইতিহাসে এত গুরুত্বপূর্ণ কিছু ছিল না। তো যেই ব্রিটেন, আমেরিকা বলেন, ইউরোপের অন্যান্য শক্তি বা রাশিয়ার সহায়তায় এই ইহুদিদের এনে ফিলিস্তিনের উপর চাপিয়ে দিল, ফিলিস্তিনের ভূমি দখল করে তাদের রাষ্ট্র বানিয়ে দিল, সেই ব্রিটেন আজ 70-80 বছর পর এসে আবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। তাহলে ফিলিস্তিনে ইহুদিরা আসার আগে সেটা কি রাষ্ট্র ছিল না? অবশ্যই রাষ্ট্র ছিল। তো আপনি একটা আপনার প্রয়োজনে যখন রাষ্ট্র দখল করবেন, আপনার প্রয়োজনে রাষ্ট্র আবার স্বাধীনতার ঘোষণা দিবেন, এগুলো হচ্ছে পৃথিবীর যে কী বলে মানুষের হাস্যকর, তারপরে হচ্ছে অপ্রয়োজনীয় লোক দেখানো কর্মকাণ্ডের মধ্যে এগুলো সেরা। তো আমরা মুসলমানদের সমস্যা হচ্ছে আমরা কে আপন সেটা বুঝতে পারি না, এবং নিজেরা বায়ে বায়ে দ্বন্দ্ব করি, তখন পাশের বাসার মামা কালোরা আসে সেটার বিচার করতে। মধ্যপ্রাচ্যের অবস্থা হচ্ছে ঠিক সেই রকম, এক দেশ আরেক দেশের সাথে বিভিন্ন বিবাদে জড়ায়, ধর্ম নিয়ে, তেল নিয়ে, এটা নিয়ে, ওটা নিয়ে, পোশাক আশাক নিয়ে। তখন এই যে ইউরোপ, আমেরিকা থেকে বিভিন্ন শক্তি সেখানে আসে তাদের সাহায্য করার জন্য। আর সাহায্যের নামে আপনার নিজের ভাই, নিজের বাবা মা যদি আপনার আপন না হয়, আপনার পাড়া প্রতিবেশী সাহায্য করে কী করবে সেটা আপনারা বুঝতেই পারবেন। তো পৃথিবীর স্বার্থ ছাড়া কেউ আসবে না, সেটা ঠিক আছে, কিন্তু এই ইহুদিরা যখন ফিলিস্তিনের বিভিন্ন জায়গা দখল করছে, আক্রমণ করছে, কেউ তখন সাহায্য করছে না, কেউ তখন কি বলে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না, কিন্তু নিন্দা জানাচ্ছে, স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। আচ্ছা ভাই, স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেই কি আফগানিস্তান কি স্বাধীন রাষ্ট্র নয়? তো আমেরিকা কি আফগানিস্তানে সে হামলা করছে না? ইরাক স্বাধীন রাষ্ট্র নয়, সেখানে হামলা করছে না? স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি আপনি দিলেই কি, না দিলেই কি? যদি আপনার গণ না থাকে, যদি আপনার জমি না থাকে, আপনি যদি খেতে না পারেন, না বাঁচতে পারেন, তাহলে স্বীকৃতি দিয়ে আপনি পানি খাবেন? আরবরা, সৌদি আরব কটু নিন্দা জানাচ্ছে, এই নিন্দা দিয়ে কি হয় একমাত্র আল্লাহ জানে। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন।